আজকের স্বনামধন্য মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ জাহানুল ইসলাম শাহ রেদা, সাবেক চেয়ারম্যান 13 নং গড়িয়া ইউনিয়ন ও সভাপতি বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি গড়িয়া ঠাকুরগাঁ। আলহামদুলিল্লাহ বলে। এই যে আমি বিএনপির যখন কথাটা বললাম, আমার একটা গল্প মনে পড়ে গেল। কি বলবো? আমি যখন এই গ্রামে সর্বপ্রথম পা দেই, তখন আমাকে কিছু লোক বলতেছে, হুজুর আপনি নাকি বিএনপির বিপক্ষে কথা বলেন। আমার এত খারাপ লেগেছে। আরে ভাই, বিএনপি কি আর আওয়ামী লীগ কি আর জামাত কি আর শিবির কি? যে কোরআনের বিপক্ষে যাবে তার বিপক্ষে আমি। এ কথা বলে না কেন? আমার একটা আলোচনা যারা বিএনপির ভাই আছেন, আপনি দেখান তো যে মেজবাহ হুজুর এটা বিএনপির পক্ষে বলে নাই, বিপক্ষে বলেছে। আপনি দেখান। আমি এই মুহূর্তে এখান থেকে নেমে চলে যাবো, আর জীবনে ওয়াজ করব। আমি প্রত্যেকটা মাহফিলে এই কথাটাই বলে থাকি, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, শিবির যেই দল হোক না কেন, চরমনায় হোক আর যেই দলই হোক, যার ভিতরে কোরআন নেই তার ভিতরে মেজবা নেই। কথা বলেন? এই জন্য আমি আপনাদেরকে ডাইরেক্ট জানিয়ে দিলাম, আজকেও আমার কোন দলের প্রতি ঘৃণা রাগ নেই। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ পাক সকল ভাইদেরকে এক প্ল্যাটফর্মে হয়ে আজকে আমাদের কোরআনের কথাগুলি শোনার তৌফিক দান করুন। পড়েন আমিন। আল্লাহ পাক বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। তোমরা দলমত ভুলে গিয়ে তোমরা এক প্ল্যাটফর্মে চলে আসো। যদি আজকে আমরা দাড়ি, টুপি আর জোব্বা নিয়ে ঠেলাঠেলি না করে, হাত বাঁধা, হাত ছাড়ে দেওয়া, হাত তোলা, এগুলি নিয়ে আমরা যদি দলাদলি না করি, আমরা যদি ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ এক প্ল্যাটফর্মে যদি আমরা চলে আসি, তাহলে এই কোরআনকে রাজপথে কায়েম করা সম্ভব। ঠিক কি না? আজকে আমরা বলি কি ব্যাপার, ও তো দাঁড়িয়ে নেই, ওর আবার দেখি টুপি উঁচু, ওর দেখি টুপি নিচে, আরেকজন দেখি পাগড়ি পরা, আরেকজনের দেখি খালি 3 পিস পরে, আরেকজন দেখি জুব্বা পরে, বোরখা পরে। কি বলে না বলে, এগুলি বলে কি কোরআনের রাজ কায়েম হবে? বলেন বলেন। কে জিকির উল্টো ভাবে করে, কে জিকির ঠিক করে, কে আল্লাহকে বাদ দিয়ে জিকির করে। ওরে বাপ রে বাপ, আমার দেশে ঠেলাঠেলি করতে করতে এমন ঠেলাঠেলি শুরু করেছে যে বর্ডারে গিয়ে ওদের পিঠ থেকে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। এক কথা বলে না কেন? এই জন্য আমরা এগুলি ভুলে যাব। কোরআন থেকে আমরা কথা শুনবো, কোরআন দিয়ে জীবন চালাবো ইনশাআল্লাহ। আজকের এই সহযোগিতায় গড়েয়া এলাকাবাসী, এখন আপনারা কি বিদেশি না এলাকাবাসী? সবাই বলেন। এখন আমি যে বসে আছি, আমি এলাকার কৃতি সন্তান না বাহিরে? এই যে আমার জাহিদুল ইসলাম পঞ্চগড়ি ভাই, উনি ছোট মানুষ হলো, ছোট মরিচের একটা ঝাল বেশি। কি ওনার আল্লাহ যে অহংকার দিয়েছে, অহংকারে কিছু সিংহ পুরুষের মতো বোঝা যায় যে উনি বিয়ে না করলে কি হবে, শ্বশুর বাড়ির লোক এখন থেকে রেডি যে হ্যাঁ এরকম জামাই দরকার। এক কথা বলেন না কেন? কারণ জামাইয়ের ভিতরে স্পিড আছে। আলহামদুলিল্লাহ বলেন। ওনাকে আমি বিভিন্ন ইউটিউব, ফেসবুক, টিকটক বিভিন্ন জায়গাতে দেখেছি, কিন্তু সরাসরি আমার দেখার সুযোগ হয় না। আজকে আল্লাহ পাক অনেক আলেম ওলামাদের দেখার সুযোগ করে দিয়েছেন। পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি জানিয়ে দেন, আপনার যারা উম্মতে মুহাম্মাদি বলে দাবি করবে তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যে দামি সম্পদ তাদেরকে দিয়েছি, ঈমান। কি বলেন? বলেন। আপনার ঈমান যদি আপনি ভালো কাজে ব্যবহার করেন, আমার বিশ্বাস আপনার ঈমান আপনাকে ভালো জায়গা মতো নিয়ে যাবে। আর আপনি যদি ঈমানটাকে দুর্বল করে ফেলেন, আপনার ঈমান আপনাকে জায়গা মতো জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য আমরা ঈমান দিয়ে, বিবেক দিয়ে কাজ করবো, আবেগ দিয়ে না, ইনশাআল্লাহ। আমরা উঠাউঠি না করে, ডানে বামে না ঘোরাফেরা করে, অন্তত পক্ষে কোরআন থেকে আজকে একটি আমলের কথা শুনে বিদায় দিব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ময়দানে বান্দা তোমাদেরকে সব থেকে দামি করে বানিয়েছি। সন্দেহ? বলেন বলেন। আমার আলোচনা কিন্তু ক্লাস, এটা কি ক্লাস, ভোলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর ময়দানে বান্দা তোমাদেরকে পাঠিয়েছি দামি করে, সুন্দর করে, সুন্দর আকৃতি দিয়ে,
এতগুলি আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিয়েছি, যেটা অন্য কোনো জাতিকে দেই নাই। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এখানে যারা বসে আছেন জবান খুলে মহব্বতে বলেন তো দেখি, আমাদের প্রত্যেকের জীবনে গুনাহ আছে না নেই? সবাই মিলে বলেন আছে না নেই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদমের সন্তান বলে যারা দাবি করেছে প্রত্যেকের ভুল গুনাহ আছে। কারণ ওর বাবা ওর মা গুনাহ করেছে, ভুল করেছে। এক কথা বলেন না কেন? ওর বাবা আদম ভুল করে খেয়ে ফেলেছিল, তার নাম কি? বলেন বলেন। এখন আমরা আদমের সন্তান, ভুল হতেই পারে। ভুলের ক্ষমা করে দিবেন তিনি ওয়াদা করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউনাস সাজিদুনা বিল মা'রুফি ওয়ান নাহুনা আনিল মুনকারি ওয়াল হাফিযুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আত-তাইবুনাল আবিদুন। এই আয়াতের উপরে 9টা ব্যাখ্যা আল্লাহ দিয়েছেন। কয়টা? বলেন বলেন। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি জানিয়ে দেন, এই আয়াতের ভিতরে আমি আল্লাহ 9টা ব্যাখ্যা দিয়েছি। আমি আজকে আপনাদেরকে অল্প সময়ের ভিতরে একটা ব্যাখ্যা দেব। কয়টা? বলেন বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আত-তাইবুনাল আবিদুন। তোমরা যারা গুনাহ করেছো, গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ সমতুল্য করে ফেলেছো, বান্দা ভয় নেই, টেনশন নেই, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। বলেন তো দেখি, ভালো মন্দ কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? আল্লাহ পাক বলেন, হে বান্দা টেনশনের কারণ নেই, ভয়ের কারণ নেই। আত-তাইবুনাল আবিদুন। যদি বান্দা তওবা করে ফেলো, তওবা যদি করে ফেলো, এমন তওবা বান্দা করবে যেই তওবা একবার করার পরে আর ভরে এই তওবা করবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের তামাম জিন্দেগির গুনাহগুলি মাফ করে দিব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই বাবা, এই সমস্যা কি? এই তো সমস্যা শুরু হয়ে গেছে। আমি তাফসীর করব না, কয়েকটা আমলের কথা বলবো ইনশাআল্লাহ, কারণ সময় নেই। আমিও বুঝতে পেরেছি অনেকক্ষণ ধরে আপনারা বসে আছেন। কলিজার টুকরা প্রাণ প্রিয় বাবাসিরা বলেন তো দেখি, তাহলে খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ কার কাছে? এখানে যারা বসে আছেন আপনার বাস্তব জীবনের আমি ছোট্ট একটা টিপস দিয়ে দেই। আপনি যখন ভুল করে ফেলেন, অধিকাংশ মানুষ আমাদের সমাজে বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই কথা বলে না? ও কবিরা গুনাহ করে ফেলে, ও গালে গালে থাপড় মারে, বলে আস্তাগফিরুল্লাহ, মাফ হবে। বলেন বলেন, মাফ হবে। কারণ তাওবার একটা নিয়ম পদ্ধতি শিখিয়ে দিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা হলো একটা জিকির। এটা কি? বলেন বলেন। এটা জিকির। যদি বান্দা গুনাহ করার পরে যদি তওবা করতে চাও, তাহলে তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম, ওয়া ইন্নী লাগাফফারুল লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান সুম্মা ইহতাদা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ওয়া ইন্নী, নিশ্চয়, লিমান তাবা, যারা তওবা করে ফেলেছো, ওয়া আমানা, যারা ঈমান আনার পরে, ওয়া আমিলা সালিহান সুম্মা ইহতাদা,
আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম, বান্দা তওবা করার পরে ওই পথের উপরে টিকে থাকা দরকার আছে না নেই? আমার দেশের কত মুসলমান আছে তওবা করে সকালে, বিকালে আবার নাপাক, এক কথা বলে না কেন?